So hello everyone, this is Monaim Hossein and welcome to my channel Biology by Monaim. তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের তোমাদের প্রিয় চ্যানেল বায়োলজি বাই মোনায়েম। তো আজকে যে সেশনটা হতে চলেছে এই সেশনটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ সেশন, কারণ এই সেশনটাই তোমরা সারা জীবন আমাদের দেখতে পাও, ঠিক আছে, এবং অনলাইনে তোমরা পড়াশোনা করো। কিন্তু আজকে আমরা যে জিনিসটা স্টার্ট করছি সেই জিনিসটা হচ্ছে যে যারা আমাদের এখান থেকে পড়াশোনা করে, আমাদের চ্যানেল থেকে মাধ্যমিক 2025-এ পড়াশোনা করে, মিশন মাধ্যমিক 2025 ব্যাচ থেকে পড়াশোনা করে মানে প্রথম 5 নম্বর র্যাঙ্ক করেছে, অর্থাৎ টপ 5 র্যাঙ্ক করেছে, তাদেরকে আমরা একটা সংবর্ধনা জানানোর একটা চেষ্টা করেছি, ঠিক আছে, ছোট একটা চেষ্টা করেছি। সংবর্ধনাটা সেরকম কিছু নয়, জাস্ট তাদের একটা মোটিভেশন দেওয়া, যাতে তারা পরবর্তীকালে আরো সেখান থেকে উজ্জীবিত হয়ে আরো ভালো রেজাল্ট করতে পারে এবং পরবর্তী প্রজন্মে যারা রেজাল্ট করবে তাদের যেন একটা মোটিভেশন দিয়ে যেতে পারে, ঠিক আছে। তো এই জন্য আমরা আর বেশি কথা না বলে আমাদের টপ 5-এর যারা যারা আছে তাদের নাম বলে দিই। ফার্স্ট হয়েছে আমাদের এখান থেকে যে হাইয়েস্ট পেয়েছে 666, সে হচ্ছে সুকন্যা ভৌমিক। সেকেন্ড হয়েছে আমাদের বৃষ্টি পাল। তারপরে থার্ড হয়েছে আমাদের দুজন, একজন হচ্ছে রোহিত মান্না আর হচ্ছে সৌম্যদীপ দাস। আর ফোর্থ যে আছে আমাদের লিস্টে, অর্থাৎ 5th নম্বর, সে হচ্ছে শ্রেয়সী, ঠিক আছে। তো আমরা দেরি না করে আমরা প্রথম র্যান্ডামলি ডাকছি। তো আমাদের কাছে আসছে আমাদের সৌম্যদীপ দাস। হ্যালো সৌম্যদীপ। হ্যালো স্যার। আচ্ছা, তো তোমাকে প্রথম আমি যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে, তুমি একটু আমাদের দর্শকদের জানিয়ে দাও যে তুমি কত মার্কস পেয়েছো। 644 644 আউট অফ 700। 700, হ্যাঁ। আচ্ছা, আর যদি তোমার মনে থাকে তাহলে একটু এই সায়েন্সের সাবজেক্টগুলোকে তুমি কত পেয়েছো যদি একটু বলো। আচ্ছা, ম্যাথস হচ্ছে 96 আউট অফ 100, ফিজিক্যাল সায়েন্স 97 আউট অফ 100, বায়োলজি 92 আউট অফ 100। অসাধারণ, মানে এত ভালো নাম্বার পেয়েছো, আমি এত ভালো নাম্বার পাইনি, তুমি যে নাম্বার পেয়েছো। আমি মানে তোমার রেজাল্ট আমার মনে আছে, আমি যখন তোমার রেজাল্টটা দেখেছিলাম আমি লিটারেলি খুব খুশি হয়েছিলাম যে এত ভালো নাম্বার পেয়েছে সৌম্যদীপ। লাইক লিটারেলি তুমি আমাদের মানে এই লোকালেই থাকো, ইভেন আমি যে স্কুল থেকে পড়াশোনা করেছি তুমি সেই স্কুল থেকে পড়াশোনা করেছো এবং করছো, ইভেন মোনায়েম স্যারও সেই স্কুল থেকেই পড়াশোনা করেছে। স্কুলের নামটা একবার বলে দিই। হ্যাঁ, তো তোমার স্কুলের নামটা যদি সবাইকে একটু জানিয়ে দাও। বজবজ পিকে হাই স্কুল। বজবজ হাই স্কুল, যেটা কিনা তোমার স্কুল, এবং তুমি এখনো এই আমি স্কুলেই এখনো এই পড়াশোনা স্কুলেই করছো, লাইক 11-12 এখানে তুমি পড়ছো, তাই না? ওকে। তো তোমাকে আমি সবার প্রথমে একটা কোশ্চেন করতে চাই, সেটা হচ্ছে তুমি যখন তোমার রেজাল্টটা দেখলে তখন তোমার মনে কি হয়েছিল? মনে হয়েছে একদম মোমেন্টটাই কি হয়েছিল অ্যাট দ্যাট মোমেন্ট আমি আমার প্রথমে ম্যাথসের দিকে আমার অত ভয় ছিল না, ম্যাথস ফিজিক্যাল সায়েন্সে, বাট বায়োলজিতে আমার, যেটা আমি 9-এ পড়তাম তখন আমার বায়োলজি রেজাল্ট আমি সত্যি সেটা আমার কাছে আনএক্সপেক্টেড। কিন্তু যখন থেকে আমি মোনায়েম স্যারের কাছে ভর্তি হয়েছি তখন আমি আস্তে আস্তে বায়োলজি জিনিসটা যেখানটা ভয় পেতাম সেখানটা আস্তে আস্তে আমি অনেক বাধা অতিক্রম করে ওনার পথ নির্দেশ অনুযায়ী আমি চলে সেখান থেকে আজকে বায়োলজি এই পথে আমি এসে দেখতে পেয়ে তাও আমি স্যাটিসফাইড। তাও আরেকটু হলে আর হতো, তাও মোটামুটি আমি 92 বলছো, 95 এর বেশি হতো স্যাটিসফাইড এর মধ্যে, ম্যাথের মধ্যে মানে 12। রাইট, ঠিক আছে। তো ম্যাম আপনি যদি কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে চান। সো এরকম রেজাল্ট করে তোমার কেমন লাগছে? আমার ম্যাম ঠিকঠাকই আছে, বাট যেহেতু 644 আমার মেনলি কম হয়েছে বেঙ্গলি আর ইংলিশে, ওই দুটো যদি একটুখানি যদি বাড়তো তাহলে মোটামুটি আমার ঠিকঠাকই থাকতো। কি প্ল্যান? নেক্সট প্ল্যান আপাতত আমি জেইই মেইনস দেবো, তারপর অ্যাডভান্স দেবো, এই প্ল্যান। ভালো, মানে এখন অ্যাডমিশন নিয়ে নিয়েছো? হ্যাঁ, আমি অ্যাডমিশন নিয়ে নিয়েছি। বাহ, খুব ভালো। তো এটা দর্শকদের বলে দাও, মানে আগামী বছর যারা মাধ্যমিক দেবে তাদের উদ্দেশ্যে বলো, তাদের কিছু সাজেশন দেওয়ার থাকলে তারা কি করবে না করবে, বা তোমার কোথাও নেগেটিভ কিছু থাকলে যে এই জিনিসগুলো তারা এড়িয়ে যাবে, এই জিনিসগুলো করবে না, সেগুলো যদি একটু বলো। আচ্ছা, আমরা অ্যাকচুয়াল পড়াশোনা করি সত্যি বলি সাজেশন ভিত্তিক অনুযায়ী, কিন্তু এখনকার সময় সেই জিনিসটার মানুষ সাজেশন ভিত্তিকই পড়াশোনা চায়, যা মানে ডিপলি সেটা আমি না করি, ওপর দিয়ে জাস্ট মোটামুটি করলে একটা হয়ে যাবে। মানে তুমি বলতে চাইছো সাজেশন ভিত্তিক না করতে। তারপর যেই জিনিসটা মানে আমাদের
স্যার বা আপনারা যেমন আমাদের বলেছিলেন যে কোনো কিছু পড়তে হয় ফার্স্ট অফ অল ভালোবেসে পড়তে হবে, একদম। তারপর হচ্ছে জিনিসটা যে পড়তেই হবে আমাকে কেউ জোরও পর্যন্ত করেনি। হুম, তুমি পড়ো, যেইগুলো আপনারা শিখিয়েছিলেন তুমি পড়ো, যে এইটা আমাকে জানতে হবে, জানার জন্য পড়ি, ওই একদম। মন নিয়ে আমি যদি পড়ি তাহলে ইট উইল কভার। একদম মানে আমাদের মোট কথা সাবজেক্টটাকে ভালোবেসে পড়তে হবে আর বেসটা ক্লিয়ার ক্লিয়ার রাখতে রাখতে হবে। হবে। ওই ওপর থেকে সাজেশন করে পড়লে তখনই ইম্প্যাক্টটা বাজে আসবে, হ্যাঁ, এটাই বলতে চাই, yes, ma'am. তাই তো? না। তো যেটা সৌম্যদীপ বললো একদমই ঠিক, সাজেশন নিয়ে পড়ে ভালো রেজাল্ট করা যায় না। সাজেশন নিয়ে পড়ে একটা নির্দিষ্ট নাম্বার পাওয়া যায়, এই কোনো রকমে পাস করা যায় বা ফার্স্ট ডিভিশন বড়জোর পাওয়া যেতে পারে, কিন্তু যদি আমাকে একটা খুব তুখর রেজাল্ট করতে হয় তার জন্য ওভারঅল সিলেবাসটার উপর আমার দক্ষতা থাকতে হয়, ঠিক আছে? তো যাই হোক, আমি সৌম্যদীপের সাথে একটা জিনিস জানতে চাইবো, যে তোমায় বলছিলে যে লাইফ সায়েন্সে তোমার প্রবলেম আছে, ঠিক আছে? লাইফ সায়েন্স পড়তে গিয়ে তোমার মানে যারা ধরো 2026-এ মাধ্যমিক দেবে, তো ওরা কোন জায়গাগুলোতে বেশি করে নজর দেবে, বা তোমার মনে হচ্ছে যে এই জায়গাটা আমার করতে গিয়ে প্রবলেম হয়েছে বা এটা আরো ভালো করলে বেটার হতো, ঠিক আছে, বা আরো তোমার নাম্বারটা আরো বেটার হতো, ঠিক আছে? তো একটু বলো। আমি বলবো ফার্স্ট চ্যাপ্টার যেহেতু একটু ইনফরমেটিভ, বিভিন্ন এই যে অ্যানিমালস হরমোন, তারপর হচ্ছে প্ল্যান্টস হরমোন, এই সমস্ত জায়গাগুলো আমি বলবো এটা হচ্ছে যে ওইগুলোকে একটুখানি যেহেতু সম্পূর্ণ নতুন জিনিসটা, তা ওই জিনিসটা একটুখানি জোর দিয়ে পড়লে একটু ভালো, মানে জানার জন্য জাস্ট ফর। তারপর সেরকমভাবে মোটামুটি আপনার ইচ্ছায় তো আমার সেরকম কিছু তো অসুবিধা হয়নি, তাও ঠিকঠাক আছে, অসুবিধা নেই। যাই হোক, আমি বলে দিই, আমাদের যখন লাইভ ক্লাস হতো, ঠিক আছে, আমি প্রথমেই যে কোনো পড়ানোর চ্যাপ্টার শুরু করার আগে যদি মানে উদ্ভিদ হরমোন পড়াই, তো জিজ্ঞেস করি যে এই সম্পর্কে তোমার কি নলেজ আছে। তোমাকে যদি তোমার কোনো ভাই বোন বা ছোট কেউ ক্লাসের জিজ্ঞেস করে যে তুমি উদ্ভিদ হরমোন কি দাদা, তুমি তখন তাকে কি বলবে বা দিদি কি বলবে? কেউ না বলুক, সৌম্যদীপ প্রথমেই বলতো, স্যার আমি এইটুকু জানি, ঠিক আছে, বলে ও ভুল বলতো ঠিক বলতো, ওর মনে যা আসতো সেটা বলতো। তো এইটা হচ্ছে মেন কথা, মানে চেষ্টা করতে হবে। আমরা ভয় পেয়ে যে গুটিয়ে থাকবো যে আমি জানি না, মানে কিন্তু ভেতর থেকে যেটা আসে সেটা প্রকাশ করতে হবে, ঠিক আছে? যাই হোক, তোমার রেজাল্টটা খুবই ভালো হয়েছে এবং আগামী দিনে আরো বড় হও। তোমার যেটা লক্ষ্য আইআইটি জেইই দেওয়া, তো সেখান থেকে তুমি সফলতা লাভ করো, এইটাই আমরা কাম্য করব। এবং ভবিষ্যতে যারা তোমার মতো আরো ভালো রেজাল্ট করবে তাদের জন্য আমার বেস্ট উইশেস, এবং তুমিও ভালোভাবে সুস্থভাবে থাকো এবং ভালোভাবে পড়াশোনা চালিয়ে যাও। ওকে, তো আমরা সৌম্যদীপকে একটা ছোট্ট গিফট দিতে চাই, তো যেটা আচ্ছা, আমাদের সৌমদীপন স্যার সৌম্যদীপকে একটা ছোট্ট স্মারক দিয়ে মানে গিফট দিচ্ছে আর কি। একদম। তো ঠিক আছে সৌম্যদীপ, তুমি একটু বসো তাহলে পাশে, আমরা পরবর্তী জনকে ডেকে নিই। সৌম্যদীপ আমাদের কাছে থার্ড হয়েছিল আমাদের টপ লিস্ট অনুযায়ী, ঠিক আছে? তো এরপরে আমরা যাকে দেখে নেবো, ওকে একটু পরে ডাকছি, ঠিক আছে? তো এরপরে আমরা যাকে ডেকে নেবো সে হচ্ছে আমাদের লিস্টে সেকেন্ড হয়েছে যে, তো বৃষ্টি পাল আমাদের এখান থেকে সেকেন্ড হয়েছে। ওর প্রাপ্ত নম্বর 646, তাই তো? 646। তো বৃষ্টি পালের স্কুল হচ্ছে ডোঙারিয়া রায় অনুমতি বালিকা বিদ্যালয়। তো এই স্কুল থেকেই তিনজন আমাদের কাছে আছে। তো ওয়েলকাম বৃষ্টি, এবং ওয়েল ডান, খুব সুন্দর রেজাল্ট হয়েছে। তো একটা কথা বলতে চাই, আমাদের এখানে প্রথম মক টেস্ট হয়েছিল, ঠিক আছে? তো তখন আমরা কাউকে পড়াইনি, আমরা জাস্ট দেখতে চেয়েছিলাম যে কে কেমন সিচুয়েশনে আছে। ফ্রি মক টেস্ট আয়োজন করা হয়েছিল, তো এখানে প্রায় 500 স্টুডেন্টস অ্যাপিয়ার করেছিল। তো সেখানের মধ্যে বৃষ্টি ফার্স্ট হয়েছিল, ঠিক আছে? তো সেখান থেকে আমরা বৃষ্টিকে একটা গিফট স্বরূপ এই ব্যাচটা ওকে আমরা দিয়েছিলাম। তো এখান থেকে বৃষ্টি পড়াশোনা করে আজকে 646 নাম্বারটা পেয়েছে। তো বৃষ্টির অনুভূতি কি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। প্রথমে অনলাইন ক্লাসটা কি হয় এটাই আমরা কেউ জানতাম না। এই ক্লাস 10-এ প্রথম অনলাইন ক্লাস আমরা করেছি। আর মোনায়েম স্যার আমাদের স্কুলে এসে এই ব্যাচটার সম্পর্কে বলেছিলেন, মক টেস্ট আমাদের দেওয়ার সুযোগ করে দিয়েছিলেন। আরও উনি সন্দীপন স্যার, আসিফ ম্যাম
ম্যাথস বায়োলজি ফিজিক্যাল সায়েন্স সব কিছুর জন্যই ডেমো ক্লাস দিয়েছিলেন, যার ফলে আমরা বুঝতে পেরেছিলাম যে এখান থেকে কীভাবে পড়াশোনা হয়। তার ফলে আমার খুবই ভালো লেগেছিল। আমি এই ব্যাচটা ফ্রিতে যেহেতু পেয়েছিলাম, তাও আমি খুবই উপকৃত হয়েছিলাম এখান থেকে। তো আর একটা জিনিস মিথ আছে, ঠিক আছে, যে সবাই ভাবে যে অনলাইনে আমার পড়াশোনা হয়, ঠিক আছে, যে অনলাইনে তো আমরা শুধু গেম খেলি বা ইন্টারনেটের থ্রুতে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এইসব করি, কিন্তু অনলাইনে আবার পড়াশোনা হয়, অনেকেই জানে না, ঠিক আছে। কিন্তু অনলাইন হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে খারাপ দিকও আছে, ভালো দিকও আছে। আমরা যদি সেটাকে ভালো উপায়ে ইউজ করি তাহলে সেটার ভালো দিক অবশ্যই ইউজ হয়। আমার অনলাইন প্ল্যাটফর্মে পড়ানোর আশাই উদ্দেশ্যটাই একটাই, যে আমি প্রথমে অফলাইন পড়তাম, কিন্তু অনলাইনে পড়াশোনা করে আমি দেখেছি যে অনেক অনেক টিচারের থেকে অনেক রকম জ্ঞান আমি বাড়িতে বসে অর্জন করতে পারছি, ঠিক আছে। এছাড়া আমার টায়ার্ডনেস আসছে না, কোনো জায়গায় যেতে হচ্ছে না। হ্যাঁ, একজন টিচারের কাছে থাকলে কি হয়, আমার জ্ঞানটা ওইটুকু টিচারের থেকে আসে। যেমন আমরা স্কুলে যদি পড়াশোনা করি তাহলে কি হয়, ওই টিচারের থেকেই আমরা শুধু জ্ঞান পাচ্ছি, মানে অন্যান্য আর যে ওই ব্যাপারটাই, যেমন আমি ওদের কিছু শর্ট ট্রিক্স দিই, সেটা হয়তো অন্য টিচাররা দেয় না, বা আমাকে ছাড়াও বা অন্য বায়োলজি টিচার সেটা অনলাইনে তারা কিভাবে করে সেটাও ওরা কিন্তু অনলাইনের থ্রুতে জানতে পারবে। তো এইরকম ব্যাপারগুলো অনলাইনে প্রচুর হেল্পফুল, এবং সেই জন্য সবাইকে অনলাইন এডুকেশনটা সবার জন্য প্রেফার করা উচিত, ঠিক আছে। এবং অনলাইনে ফিসটাও অত্যন্ত কম হয়, ঠিক আছে। তো তোমার তো স্কুল ডোমারিয়া হাই স্কুল, তো তুমি এই স্কুলের হিসাবে সেকেন্ড হয়েছো, ঠিক আছে। তো তোমার বড় হয়ে কি হতে চাও? আমি ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যেতে চাই, জি মেন্স জি অ্যাডভান্স এটা দিতে তো বাহ, খুব সুন্দর। মানে সৌম্যদীপও বললো আইআইটি জেই করতে চাই, আর এও বললো ইঞ্জিনিয়ারিং করতে চাই। তো আগে আমরা যেমন দেখতাম যে খুব একটা স্টুডেন্টরা ইঞ্জিনিয়ারিং বলতো না, সবাই বলতো ডাক্তার হবে। তো এখন কিন্তু আবার ইঞ্জিনিয়ারিং এর চলটা চলছে। যাই হোক, তো ম্যাডাম আপনি কিছু প্রশ্ন করতে চাইলে করুন। তো বৃষ্টি, তুমি যখন থেকে আমাদের ব্যাচ নিয়ে আসো তারপর থেকে তুমি কিভাবে প্রিপারেশন নিয়েছো সেটা একটু বলবো। যেহেতু অনলাইন ক্লাস ছিল, আমাদের কোনো টিউশনে যাওয়ার কোনো টাইমের মানে অপচয় হতো না, তাই আমরা যতটা যাওয়া আসা টাইম সেই সময় আমরা ভালোভাবেই পড়াগুলো করতে পারতাম। আমি দিনে 8 থেকে 9 ঘন্টা পড়তাম, তার মধ্যে রুটিন ফলো হ্যাঁ রুটিন ফলো। আর বলবো তোমার ফেভারিট সাবজেক্ট কি, আমি জানতে চাই। Maths। ম্যাথ। হ্যাঁ, তোমার ম্যাথসের পারফরমেন্স খুব ভালো ছিল, খুবই ভালো ছিল। দেন তুমি আমাদের আগামী যারা স্টুডেন্ট আছে তাদের কিছু সাজেশন দিতে চাইলে দিতে পারো, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলো তো ভালো হয়। টেক্সট বই যেটা আছে সেটাকে খুব ভালোভাবে পড়তে হবে, খুঁটিয়ে। টেক্সট বই থেকেই সব কনসেপ্টগুলো পাওয়া যায়, ওটা নিতে হবে। তাছাড়া যদি রেফারেন্স বই ফলো করতে চায় তাও করতে হবে। মানে টেক্সট বইটা পুরো খুব, ভালো করে হ্যাঁ, করতে ভালোভাবে হবে, করতে হবে। কনসেপ্ট ক্লিয়ার। হ্যাঁ দেন ওটা কমপ্লিট করে রেফারেন্স ফলো ফলো করতে করতে হবে। তাই তো? হুম। স্যার আপনি যদি আচ্ছা, আমাদের যে যখন ব্যাচটা চলছিল তখন তো আমরা অনেক মক টেস্ট নিয়েছি। মানে ধরো আমার ক্ষেত্রেই যদি আমি বলি, মোটামুটি 3-4টে চ্যাপ্টার শেষ হওয়ার পরেই আমরা মক টেস্ট নিতাম, বা ধরো তোমাদের টেস্টের আগেও মনে হয় 4-5টার মতো নেওয়া হয়েছিল এরকম, বা মাধ্যমিকের আগেও নেওয়া হয়েছিল। তো সেই মক টেস্টগুলো তোমাকে কিভাবে হেল্প করেছে? মক টেস্টগুলো প্রত্যেকটা মক টেস্টে কোয়েশ্চেন আলাদা ছিল, ফলে কোয়েশ্চেনের ভ্যারাইটি পেয়েছি অনেক। আর একটা স্যাররা আমাদের টাইম দিতেন, সেই টাইমের মধ্যে শেষ করতে হতো, ফলে আমাদের আগে থেকেই প্র্যাকটিস হয়ে যেত যে কিভাবে পরীক্ষায় হবে, ফলে আমাদের টাইমের কোনো অসুবিধা হয়নি পরীক্ষায়। আর প্র্যাকটিসটা হ্যাঁ ছিল আর কি। প্র্যাকটিস ছিল। আচ্ছা, তুমি যদি মানে নেক্সট বছরে যারা পরীক্ষা দিচ্ছে, তো ফিজিক্যাল সায়েন্স সম্পর্কে তুমি যদি তাদেরকে কিছু টিপস দিতে চাও যে এইভাবে পড়লে হয়তো ভালো মার্কস আসতে পারে বা বেটার পারফরমেন্স হতে পারে, তাহলে? ফিজিক্যাল সায়েন্সের যে কেমিস্ট্রি পার্টে যে বিক্রিয়া আছে ওগুলো লিখে প্র্যাকটিস করতে হবে, আর যদি প্র্যাকটিক্যাল করা যায় তো খুবই ভালো। এটুকু করতে চাই। আর ফিজিক্সের পার্টটা থেকে? ফিজিক্সের পার্টটা ওটা পড়তে হয়, আর যদি কিছু ম্যাথসগুলো একটু প্র্যাকটিস ম্যাথসগুলো করতে প্র্যাকটিস অবশ্যই করতে হবে। হবে। হ্যাঁ, ঠিক আছে। আর Thank you. তোমার কোনো সাবজেক্টিভ উইকনেস ছিল? বায়োলজিটা একটু ছিল, কিন্তু স্যার বুঝিয়েছেন খুব ভালো। স্যারের কাছে পড়ে সেটা এখন আর নেই, তাই তো? এখন আর ভালো। ঠিক আছে। তো
তো তোমার 11-এ তাহলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই কটা আছে, মানে ওই স্কুলেই পড়ছো তুমি, ঠিক আছে। তো মোট কথা এইটুকু জানা গেল যে যারাই মোটামুটি ভালো রেজাল্ট করেছে তারা মানে টিচারদের কথা পুরো 100% মেনে চলার চেষ্টা করেছে। করতে পারেনি হয়তো সেটা ঠিক আছে, বাট চেষ্টা অন্তত করেছে, করেছে বলেই আজ তারা এই জায়গায় আছে। তো ওয়েল ডান, তুমি ভবিষ্যতে আরো উজ্জ্বল রেজাল্ট করো এবং তোমাকে আমরা একটা ছোট্ট উপহার দিতে চাই। তো আচ্ছা, আমাদের আসিফা ম্যাম ওনাদের বৃষ্টিকে একটা ছোট্ট গিফট দিয়ে আহ, আর বৃষ্টির ব্যাপারে আমি আরেকটা কথা বলছি প্রথম থেকে। আর বৃষ্টির ব্যাপারে আমি আরেকটা কথা বলছি প্রথম থেকে, একদম ব্যাচ নেওয়া থেকে ওকে আমি যেভাবে যেভাবে বলেছি ও ঠিক ফলো করেছে। ও কোনোদিনও মানে আমার মনে হয়নি যে ও ফাঁকি দিচ্ছে, ওকে বলতে হবে যে করো না একদমই মিস করেনি। হ্যাঁ হ্যাঁ, না থাকুক, বৃষ্টি থাকবে। আর মক টেস্টেও ওর পারফরমেন্স অলওয়েজ ভালো ছিল, ও প্রচুর হার্ডওয়ার্ক করেছে, খুব ভালো। এইভাবেই তুমি এগিয়ে যাও, আগামী দিনগুলো তোমার আরো সুন্দর হোক, ঠিক আছে? এইভাবে কেটে যাও। ভালো থাকো। তো আমরা নেক্সট জনকে ডেকে নেবো। তো তুমি একটু সাইডে গিয়ে বসো। তো আমরা ততক্ষণ আমাদের নেক্সট যে টপ 5 লিস্টের মধ্যে আছে তাকে ডেকে নেব। তো আমরা থার্ড আরেকজন যে হয়েছে তাকে আমরা ডেকে নিচ্ছি, সে হচ্ছে রোহিত মান্না, ঠিক আছে। তার প্রাপ্ত নম্বর হচ্ছে 644, ঠিক আছে। রোহিত রোহিত নয়াচক হাই স্কুলে পড়াশোনা করে, ঠিক আছে, এবং ওই স্কুলের ফার্স্ট বয়, ঠিক আছে। তো অনেকেই এরা যারা ছিল এরা হয়তো ওই স্কুলের সেকেন্ড বয় ছিল, কিন্তু রোহিত হচ্ছে এই স্কুলের ফার্স্ট বয়। এবং ওর স্কুলের যে হেডমাস্টার মশাই ছিলেন তিনি আমাকে বলেছেন যে একে একটু ভালো করে দেখবি, ঠিক আছে। তো যাই হোক, রোহিতের মুখ থেকে আমরা শুনে নেবো যে রোহিতের এই নাম্বারটা পেয়ে কিরকম লাগছে। আমার স্যার এক্সপেকটেশনটা মানে এর থেকে একটু বেশি ছিল, কিন্তু ইংলিশটা যেহেতু আমার একটু খারাপ হয়ে গেছে সেই জন্য অল ওভার নাম্বারটাও আমার গ্রেড মানে ঠিক আসেনি। কিন্তু আমি যা চেষ্টা করেছি তাতে আমার এক্সপেকটেশন ছিল 650 আপ পাওয়ার, কিন্তু ওই ইংলিশ পোর্শনটা একটু গ্যাপ থাকার কারণে আমি সেই নাম্বারটা থেকে তবুও আমি আশা করছি পরবর্তীকালে এইচএসে আরো ভালো করার চেষ্টা করব। আচ্ছা, তো রোহিত, তোমাকে আমি প্রথমে যে কোশ্চেনটা করতে চাই সেটা হচ্ছে গিয়ে তুমি ফিজিক্যাল সায়েন্স সম্পর্কে কি টিপস দিতে চাও যারা নেক্সট ইয়ার মাধ্যমিক দেবে তাদের? প্রথমে আগে আমাদের সন্দীপন স্যার যারা ক্লাস করাচ্ছেন ব্যাচেতে সেগুলো ভালোভাবে বুঝতে হবে, ডেফিনেশনগুলোকে আগে মাথায় মানে বেসিকটা আগে ক্লিয়ার করতে হবে। তারপরে যে ম্যাথামেটিক্সগুলো ওর মধ্যে যে অ্যাপ্লিকেশনগুলো সেগুলোকে ট্রাই করার চেষ্টা করতে হবে, কোনো অসুবিধা হলে স্যারকে জিজ্ঞাসা করতে হবে। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে কেমিস্ট্রি পার্টটা সবার যে কঠিন লাগে সেই কঠিন ভাবটাকে দূরে সরিয়ে রেখে সেটাকে আপন করে নেওয়ার চেষ্টা করতে হবে। সোজা ইনঅর্গানিক কেমিস্ট্রি ইনঅর্গানিক কেমিস্ট্রি প্র্যাকটিস করতে, আর বিক্রিয়াগুলোকে সবসময় একটা খাতায় লিখে এক জায়গায় করে করতে হবে। ঠিক আছে। আচ্ছা ম্যাম, যদি কিছু জিজ্ঞেস করতে চাও। আচ্ছা রোহিত, প্রথমে জিজ্ঞেস করি তোমার ফেভারিট সাবজেক্ট? আমার ফেভারিট সাবজেক্ট বায়োলজি। বায়োলজি। আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো। আর তুমি মানে বড় হয়ে কি হতে চাও? হ্যাঁ হ্যাঁ, বড় হয়ে কি হতে আমি চাও? বড় তোমার হয়ে লক্ষ্য কি? নিট দিয়ে ডাক্তার হতে চাই। ডাক্তার, এই একটা ডাক্তার পেয়েছি। একটা ইঞ্জিনিয়ারের পরে একজন আমরা ডাক্তার পেয়েছি। আচ্ছা, ম্যাথস রিলেটেড বাকিদের মানে আগামী বছর যারা মাধ্যমিক দেবে তাদের কোনো টিপস দিতে চাইবে? ম্যাথসটা মিনিমাম আমি বলবো যে ম্যাথস কিন্তু বেসিক কনসেপ্টটাকে ক্লিয়ার রাখতে হবে, যেরকম একদম, ফিজিক্যাল একদম। সায়েন্সে করতে হয়। আর কিন্তু ম্যাথস যে কমন পাওয়ার ব্যাপারটা ওটা একদম মাথা থেকে সরিয়ে ফেলতে হবে। ম্যাথসে কমনের কোনো ব্যাপার নেই। হ্যাঁ, তাই আমরা মানে যেরকম আস্তে আস্তে আমরা আপনার সাথে কোঅপারেট করে আস্তে আস্তে এগিয়ে গেছি, তাতে আমরা খুব ভালো এক্সপেকটেশন পেয়েছি। যাও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেগুলো জানা গেছে যে ম্যাথস কোয়েশ্চেন খুব হার্ড হয়েছে, তাতেও আমরা এই ম্যামের সাথে কোঅপারেট করার জন্য 93 পেয়েছি আউট অফ 100। বাহ। এটা আমরা খুবই উপকৃত। আর তুমি দিনে কতক্ষণ পড়াশোনা করতে? ম্যাম আমি বেশি পড়াশোনা করতাম না, স্কুল টিউশন এটা করে মানে মিনিমাম সেলফ স্টাডি আমি 5 ঘন্টা করে করতাম। আচ্ছা, বাহ, ভালো।
তোমার অনেকে তো সবাই অনেকে বললো ব্যাপার, তো তোমার বললে লাইফ সায়েন্স বা বায়োলজি ফেভারিট সাবজেক্ট, ঠিক আছে? তো এই লাইফ সায়েন্স বা বায়োলজি পড়তে গিয়ে তোমার কোন জায়গাটা প্রবলেম হয়েছে বা কোন জায়গাটা তোমার মানে ভালোভাবে তুমি বুঝতে পেরেছো বা ভালো লেগেছে, এবং ওই যে জায়গাটা প্রবলেম হয়েছে ওরা পরের বছর কিভাবে দিলে সেটাকে ঠিক করতে পারে, সেটা একটু তোমরা বলো। সব থেকে মেন যে বড় পার্টটা মানে বিগত যে আমরা যে ব্যাচে পড়েছি, সব থেকে আমাদের যে কঠিন লেগেছে চ্যাপ্টার 2টা, কোষ বিভাজন কোষ চক্রের চ্যাপ্টারটা। ওটা সবার কাছেই একটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়, কিন্তু ওটা আমার কাছে সব থেকে সোজা লাগতো অন্য বাকি চ্যাপ্টারের তুলনায়, আর বেশি ইন্টারেস্টিং লাগতো ওইটা। তো মানে ওটা একটা মানে সম্পূর্ণ একটা আলাদা চ্যাপ্টার, আলাদা একটা নতুন, যেটা আমরা 8 9-এ ওই রকম জিনিস আগে হয়তো পড়িনি। একটা 10ে এসে ওটা একটা নতুন চ্যাপ্টার, বাকিগুলো হয়তো একটু এক্সপেকটেশন ছিল। এই 8-এ যেরকম আমরা হরমোন সম্বন্ধে কিছুটা মানে জ্ঞান পেয়েছিলাম, যেটা আমাদের 10-এ আর একটু ক্লিয়ারলি বলা হয়েছিল, কিন্তু এই কোষ বিভাজন কোষ চক্র এটা সম্পূর্ণ একটা নতুন চ্যাপ্টার, যেটার জন্য আমার ওইটা সব থেকে বেশি ভালো লাগতো। এবং কঠিন বলতে আমার সব থেকে লাগতো 5 নম্বর চ্যাপ্টারটা, যেটা লং ছিল এবং ওটা জীব বৈচিত্র্যের সংরক্ষণের চ্যাপ্টারটা, ওটা অনেক লং ছিল, প্লাস ওতে অনেক মুখস্থ বেশি করতে হতো। কিন্তু আপাতত আমরা স্যারের মাধ্যম দিয়ে ভালো করে করতে পারি। পরবর্তী যারা পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও, মানে কিভাবে প্রিপারেশন করলে মোটামুটি তারা একটু তোমার মতো বা আরো ভালো রেজাল্ট করতে পারে? আমার তো একটাই হচ্ছে, বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। ফিজিক্সের ক্ষেত্রে ম্যাথামেটিক্স গুলোকে সলভ করতে হবে ভালো করে, ওগুলোই মেন, মানে বেসিক বড় পার্টটা ওখানেই থাকে। আর বায়োলজির ক্ষেত্রে স্যারের দেওয়া যে শর্ট ট্রিক্স গুলো, ওগুলো সব থেকে বেশি ম্যামের কাছ থেকে যে নোটস, ম্যাম যে একটা খাতা করতে বলেছিলেন আমাদের, অঙ্কগুলো পরপর টুকটাক, ওগুলো আমাদের পরীক্ষার সময় খুব হেল্প করেছে। খাতায় লেখার ধরনগুলো হ্যাঁ, চারধারে মার্জিন টানতে হবে, যেটা আমরা 3 দিকে তো দিতেই হবে, আমরা চারধারেই দেওয়ার চেষ্টা করেছিলাম। তাহলে যেগুলো টাইম ভিত্তিক আবার আমরা 3বার করেও দিয়েছি, হাইলাইট করতে হবে। মকগুলো নেওয়া যাতে টাইম ম্যানেজমেন্টটা ঠিকঠাক হয়। তো তো বুঝতেই পারলে নিশ্চয়ই যে এও বলছে যে মোটামুটি আমাদের কথা শুনে চলেছে, ওর রেজাল্টটা স্যাটিসফাইড হয়েছে, বাট আমার এক্সপেকটেশন ওর থেকে একটু বেশি ছিল, ও হয়তো ফুল মার্কস পাবে। কিন্তু এই বছর যে ট্রেন্ড, যে মানে পশ্চিমবঙ্গের মধ্যে ফার্স্ট হয়েছে, সেও কিন্তু লাইফ সায়েন্সের 100 পায়নি, ঠিক আছে? তার একটা কারণ আছে, তার কারণ হচ্ছে লাস্টে একটা প্রশ্ন ছিল মানসচিত্র বলে, তো সেইটা তো অনেকে বুঝতে পারেনি, তো সেটা অনেকে ছেড়ে দিয়েছে বা উল্টোপাল্টা জায়গায় একটা কিছু লিখে এসছে, ঠিক আছে? তো সেই জন্য ওরা এই বছরে মাধ্যমিকে 100 খুব কমই পেয়েছে লাইফ সায়েন্সে, বলা যায় অন্যান্য সাবজেক্টে পেয়েছে। তো সেই জন্য হয়তো রোহিত 96-এ আটকে গেছে, নাহলে হয়তো রোহিত 100 পেত। তো আমাদের কাছে মোটামুটি রোহিতই ফুল মার্কস পেয়েছে। তো যাই হোক, তো রোহিত ধন্যবাদ, এবং তুমি আরো বড় হও ভবিষ্যতে। তো তোমাকে আমরা একটা ছোট্ট উপহার দিতে চাই, তো সেটা হচ্ছে তোমাকে সোমদীপন স্যার তোমাকে কিছু গিফট দিচ্ছেন। আরো বড় হও জীবনে, এবং তোমার ভবিষ্যতের যেটা লক্ষ্য আছে সেটাতে তুমি সফলতা অর্জন করো, ঠিক আছে? ওকে, তুমি গিয়ে বসতে পারো, আমরা পরবর্তী জনকে ডেকে নিই। তো হ্যাঁ, পরবর্তী যে আসছে সে হচ্ছে টপ 5-এর মধ্যে আমাদের 4th র্যাঙ্ক করেছে, সে হচ্ছে শ্রেয়সী পাল। তো ওয়েলকাম শ্রেয়সী। তো শ্রেয়সীর টোটাল মার্কস কত এবং কোন স্কুল থেকে ও পড়াশোনা করেছে এই সব সম্পর্কে শ্রেয়সী একটু তোমাদের কিছু বলবে। আমার টোটাল মার্কস হয়েছে 636, 636। আর আমি পড়াশোনা করেছি ডোঙারিয়া অনুমতি বালিকা বিদ্যালয় থেকে। তো শ্রেয়সীর একটা ব্যাপার হচ্ছে, ওর কিছু একটা নাম্বার কম বেশি হয়ে গেছে, একটাতে কম হয়ে গেছে, তো ওইটাতেও আমি ওকে বলেছি রিভিউ করতে, ওই তো ওটাতে বাড়বে, ঠিক আছে? এবার কোনো কারণে ভুল হয়ে যায় তো সেটা প্রবলেম নেই। বা আর তুমি অন্যান্য সাবজেক্টে কত কি নাম্বার পেয়েছো একটু বলো, সায়েন্সের, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স। ফিজিক্যাল সায়েন্স আর ম্যাথসে 90 আউট অফ 100, আর লাইফ সায়েন্সে 85 আউট অফ 100। লাইফ সায়েন্সটাই কমে গেছে, ঠিক আছে? তো ও ওই ডোঙারিয়া হাই স্কুল থেকেই পড়াশোনা করেছে, এবং ওর পড়াশোনা করতে গিয়ে কি কি অসুবিধা হয়েছে বা কোন জায়গায় ওর প্রবলেম ফেস করেছে বা কোন জায়গাটা ওর ভালো লাগে, কোন সাবজেক্টটা ওর ফেভারিট, সেটা একটু তোমার থেকে শুনতে চাই। মানে কোন চ্যাপ্টার, কোন সাবজেক্টটা তোমার ফেভারিট? ফেভারিট ফিজিক্যাল সায়েন্স আর বায়োলজি। আচ্ছা, আর কোন সাবজেক্টে তোমার মানে উইকনেস আছে, উইক আছো? উইকনেস কোন ম্যাথস। সাবজেক্টটা ভয় লাগে? ম্যাথসে। ম্যাথসে। আচ্ছা, তো তুমি কিভাবে প্রিপারেশন নিয়েছো? ম্যাথসে 90 পেয়েছো, হ্যাঁ। মানে এখনো ভয় আছে ম্যাথসে এরকম?
প্রথমে যখন এক্সাম হলে যাই তখন একটা ভয় কাজ করে, তারপর যখন পারি তখন ভয়টা কেটে যায়। তার জন্য তো আমাদের মকগুলো নেওয়া, যাতে আমরা মকগুলো নিই কেন, যাতে এক্সাম হলে যেটা ফেস করবে সেটা তোমরা আগে থেকেই ফেস করো। আগে থেকে ফেস করলে তাহলে এক্সাম হলে সেই ভয়টা আর লাগবে না। তাই তো? আচ্ছা, তোমার তাহলে ফেভারিট সাবজেক্ট বললে ফিজিক্যাল সায়েন্স আর বায়োলজি। ওকে, ফাইন। আচ্ছা, ফিজিক্যাল সায়েন্সের এই যে এতগুলো চ্যাপ্টার আমরা পড়েছিলাম, তো তোমার ওই চ্যাপ্টারগুলোর মধ্যে কোন চ্যাপ্টারটা তোমার ফেভারিট ছিল? আমার চলতরিৎ। চলো, আচ্ছা, ইলেকট্রিসিটির পোর্শনটা, মানে ইলেকট্রিসিটির পোর্শনে ওই ম্যাগনেটিজমের পোর্শনটা ভালো লাগতো, তাই তো? আচ্ছা, মানে সব থেকে বড় চ্যাপ্টারটাই ভালো ছিল, মানে পছন্দ ছিল। এনিওয়েজ, আর যদি তোমাকে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করি, যে এই যে ফিজিক্যাল সায়েন্স করতে গিয়ে যে দেখছো অনেক ম্যাথস করতে হয়, তো তো সেই ম্যাথসগুলোকে তুমি ঠিক কিভাবে প্র্যাকটিস করেছিলে? বা এই যে ধরো অনেক ইউনিটসগুলোকে মাথায় রাখতে হয়, ডিফারেন্ট সিস্টেমের ইউনিটসগুলো মাথায় রাখতে হয়, সেইগুলো তুমি কিভাবে প্র্যাকটিস করেছো? কারণ বেশিরভাগেরই আমি দেখেছি ইউনিট একটু গন্ডগোল হয়। ম্যাথস হয়তো থিওরি সে মুখস্থ করে দিল, বিভিন্ন লস ফসগুলো আছে সেগুলো মুখস্থ করে লিখে দিল, বাট যখন তারা ম্যাথ করতে যাচ্ছে তখন দেখা যাচ্ছে অনেক কিছু প্রবলেমস আসছে, অনেক সিলি মিস্টেক্স আসছে। তো এই প্রবলেমটা থেকে কি করে ঠিক করা যায়, কি করে প্রবলেম, তোমার কি মনে হয়? যখন আমরা ফিজিক্স পড়বো সেগুলোকে আমাদের দৈনন্দিন জীবনের সাথে কানেকশন করতে হবে। সব এককগুলোকে আমাদের কোনো কিছু কিনতে যাচ্ছি, এটার একক কি হতে পারে সেগুলোর সাথে আমাদের কানেকশন করতে হবে। ওগুলো তাহলে আমাদের লিখতে আর অসুবিধা হবে না। আর ম্যাথসটা যখন আমরা থিওরি পড়ছি, থিওরিটা ভালোভাবে বুঝে নিতে হবে, নিজের মানে মানে হৃদয় আর মন একসাথে কানেকশন করে পড়তে হবে। মানে রিয়েল লাইফ যে ব্যাপারটা আছে সেটাকেও কানেক্ট করতে হবে পড়াশোনার সঙ্গে। বাহ, সুন্দর একটা কথা বললাম। আচ্ছা, আচ্ছা শ্রেয়সী, তুমি বললে তোমার ম্যাথসে দুর্বলতা আছে, তাই তো? তো তুমি ম্যাথ করতে গিয়ে কি কি প্রবলেম ফেস করেছো সেটা একটু বলো। কি কি প্রবলেম ফেস করেছো আর সেটা থেকে কি করে নিজেকে রিকভার করেছো, মানে কি করে প্রবলেমগুলো মানে সলভ করেছো, মানে কতটা তোমার সেটা থেকে মানে উইক যেটা ছিল সেটা থেকে তুমি কাটিয়ে আসতে পেরেছো, সেটা একটু বলো। ম্যাথস আমার ভয় লাগতো এই কারণেই, যখন আমি কোনো অঙ্ক করতে পারছি না কিন্তু আমার সব বন্ধুরা করতে পারছে, তখন আমার নিজেরই মনে হতো যে আমি কেন পারছি না। তারপর আমি আরও প্র্যাকটিস করা শুরু করলাম, টেস্ট পেপার সব কিছু প্র্যাকটিস করতাম। প্র্যাকটিস করতে করতে নিজের মধ্যে একটা আইডিয়া তৈরি হয়ে গেল যে কীভাবে এগোতে হবে বা কীভাবে আমি আমার ডেস্টিনেশনে পৌঁছাবো। সেইভাবেই প্র্যাকটিস করতে করতে ভয়টা অনেকটাই কেটে গেছে। মানে তুমি বলতে চাইছো মেন হচ্ছে প্র্যাকটিস, প্রথমে কনসেপ্ট ক্লিয়ার, দেন প্র্যাকটিস। যত প্র্যাকটিস করবে তত ভয়টা কেটে যাবে, তাই তো? ঠিক আছে। আর আগামী যারা এক্সাম দেবে তাদের উদ্দেশ্যে তুমি কিছু বলো, তারা কিভাবে, তাদেরকে কিছু সাজেস্ট করো যে তারা কিভাবে প্রিপারেশন নেবে, কিভাবে এগোবে, তাদের দুর্বলতার জায়গাগুলো থেকে কিভাবে নিজেকে হ্যাঁ, অনেকেরই দুর্বল। যারা পরের বছরে মাধ্যমিক দেবে, মাধ্যমিকের এখন গতানুগতিকতা ভেঙে গেছে কোয়েশ্চেনের, আর সেই জন্যই বলছি যে সমস্ত কনসেপ্টগুলো রয়েছে সেগুলো নিজেকে বুঝতে হবে ভালো করে, কারণ যে কোয়েশ্চেনগুলো আমরা রেডি করে নিয়ে যাচ্ছি সেগুলোই যে সবসময় আসবে এরকম কোনো মানে নেই। কারণ কনসেপ্ট থেকে অনেক কোয়েশ্চেন আসছে এখন করে, ধীরে ধীরে কঠিন থেকে কঠিনতর হচ্ছে বলা যেতে পারে। তাই বলবো সমস্ত কনসেপ্ট একদম নিখুঁতভাবে বুঝতে, কোনো জায়গা যে এটা হয়তো লাগবে না, এটা অতটা ইম্পর্টেন্ট নয়, এরকম ছেড়ে গেলে চলবে না। দেখা যাবে যে সেগুলোই পড়েছে, যেগুলো আমাদের ক্ষেত্রে হয়েছিল। মোটামুটি আমাদের বেসটা ক্লিয়ার করতে হবে, একদম ক্লিয়ার করতে হবে, এমন ভাবে ক্লিয়ার করতে হবে যাতে ওই টপিকে আমার যাই অঙ্ক দিই আমি সেটা করে আসতে পারবো। আচ্ছা, তোমার তাহলে ফেভারিট মানে কি হতে চাও, বড় হয়ে কি হতে চাও? এখন মেডিকেল লাইনের দিকেই যাওয়ার ইচ্ছে। দুজন ডাক্তার, ঠিক আছে। তো শ্রেয়সীও যেটা বললো যে মানে সাজেস্টিভ টাইপ পড়াশোনা করে আর হবে না, ঠিক আছে? মানে পুরো ওভারঅল সাবজেক্টের উপর ডেপথ নলেজ রাখতে হবে এবং সেই সম্পর্কে পুরো কনসেপ্টটা তোমার ক্লিয়ার থাকতে হবে, তারপরেই গিয়ে তুমি মাধ্যমিকে একটা ভালো রেজাল্ট করতে পারবে, ঠিক আছে? প্র্যাকটিস করতে হবে আর মক টেস্ট দিতে হবে, ঠিক আছে? তো ওয়েল ডান শ্রেয়সী, তুমি জীবনে আরো বড় হও এবং তোমার লাইফ সায়েন্সের নাম্বারটা হয়তো আরো বাড়বে, ঠিক আছে? তো ঠিক আছে, তো তোমাকে আমরা একটা ছোট্ট গিফট দেওয়া হচ্ছে। তো গিফটটা তোমাকে ম্যাম দিচ্ছেন। আমি আরো ভালো রেজাল্ট করো, আরো ভালো করো, এগিয়ে যাও, অনেক বড় হও।
ওকে পড়াশোনার সাথে সাথে একটা ভালো মানুষ, ঠিক আছে? পড়াশোনার সাথে সাথে নিজেকে একটা ভালো মানুষ তৈরি করো, এটা সবাইকেই বলবো আমি, এটাই মেন দরকার, ঠিক আছে? ওকে, তাহলে টিকিটা অল দ্য বেস্ট। অল দ্য বেস্ট। তো একদম ম্যাম যেটা বললেন যে জীবনে যাই করো ভালো মানুষ হতে হবে আগে, ঠিক আছে? কারণ ভালো যদি মন থেকে মানুষ না হতে পারো তোমার জীবনে সফল হতে পারবে না, কোনো জিনিসই তুমি ভালো হতে পারবে না। তো যাই হোক, আমরা আমাদের টপিকে ফিরে আসি। আমাদের টপ 5-এর 4 জনকে ডাকা হয়ে গেছে, এখনো যে এক র্যাঙ্ক করেছে আমাদের এখান থেকে তাকে আমরা ডাকিনি, ঠিক আছে? তো তার তার থেকে আমরা আরো বেশি কিছু জানবো। তো সে হচ্ছে আমাদের সুকন্যা ভৌমিক। তো ওয়েলকাম সুকন্যা। তো তোমাকে প্রথমেই কনগ্রাচুলেশনস জানাই। একটা আমাদের এখান থেকে আগের বারে ফার্স্ট যে হয়েছিল তার প্রাপ্ত নম্বর ছিল 661। তো এবারে সুকন্যা সেই রেজাল্টটাকেও ভেঙে দিয়েছে, তো সেটা হচ্ছে 666, ঠিক আছে? তো একদম একদম। তো সে যাই হোক, তো সুকন্যা এই রেজাল্টটা করার পর তোমার কি মানে ফিলটা কি হচ্ছে, মানে কিরকম অনুভূতি সেটা কি তুমি শেয়ার করো? হ্যাঁ, ভালো তো লাগছে। আসলে আমি পরীক্ষার পরেও ভাবিনি যে মানে এতটা পাবো। আমার এক্সপেকটেশন ছিল 660 এরকম হবে, তো সেটাও বেড়ে গেছে আর কি। আহ, আর ভালো তো লাগছে, এবং জীবনে এখনো অনেকটা যেতে হবে, তো তাই জন্যে তো যাতে এগিয়ে চলতে পারি সেই চেষ্টাই করবো। কত পেতে পারো, মানে কত তোমার লক্ষ্যমাত্রা কত রেখেছিলে? হ্যাঁ, আমার 670-80 এরকম আমার টার্গেট ছিল, তো এরকম টার্গেট হয়েছে। সবসময় আমাদের হ্যাঁ, বেশি রাখতে হবে। হ্যাঁ, তো তুমি কিভাবে প্রিপারেশন নিয়েছো? তো প্রিপারেশন নিয়েছি বলতে হার্ড ওয়ার্ক তো করতেই হয়েছে। প্রত্যেকটা সাবজেক্টেরই আমি কনসেপ্ট ক্লিয়ার করেছি, আর প্রত্যেকটা সাবজেক্টেরই একাধিক টেক্সট বুক পড়েছিলাম। কনসেপ্ট ক্লিয়ারের জন্য বই আলাদা করেছিলাম, এবং ইনফরমেশনের জন্য মানে শর্ট কোয়েশ্চেন বলা যেতে পারে, বিশেষত হিস্ট্রি, বায়োলজি এগুলোর ক্ষেত্রে এক্সট্রা যে ইনফরমেশনের জন্য অনেক বই পড়েছিলাম, আর আপনাদের তো সাহায্য ছিলই। আচ্ছা, তো আরেকটা কথা জেনে নিই যে কোন জায়গাটা পড়তে তোমার প্রবলেম হয়েছিল, ঠিক আছে? বা কোন সাবজেক্টটা তোমার আচ্ছা আগে বলো কোন সাবজেক্টটা তোমার সবথেকে ভালো? ভালো লাগতো বলতে আমার ফেভারিট সাবজেক্ট বায়োলজি, আর ম্যাথটাও আছে। ঠিক আছে, এবারে জেনে নিই যে যেহেতু বায়োলজি আর ম্যাথ ওর ফেভারিট, তাহলে তুমি কি হতে চাও, বড় হয়ে কি হতে চাও? মেডিকেল লাইনে যেতে চাই, নিট। আরেকজন তাহলে একটা ডাক্তার আমরা পেলাম, ঠিক আছে? তো যাই হোক, তো ভালো জিনিস, আমার শরীর খারাপ হলে আমরা দেখাতে যাব, ঠিক আছে? তো যাই হোক, তো তুমি যারা পরবর্তী মানে 2026-এ এক্সাম দেবে তাদের উদ্দেশ্যে তোমার যে জায়গাগুলো প্রবলেম হয়েছে মানে প্রিপারেশন ফেজে, তো সেই জায়গাগুলো তোমার কি ফেস করেছো এবং সেই জায়গা থেকে কিভাবে মেকআপ করেছো বা করা যায়, আরো করা যায়, এবং কোন জায়গাটা বেস্ট লেগেছে তোমার, সেই জায়গাগুলো একটু তারা কি কি করবে না? হ্যাঁ, তো হুম, তো পড়াশোনা ভালো রেজাল্ট করতে গেলে তো পড়াশোনা হার্ড ওয়ার্ক করতেই হবে, সবটা কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। আর এর পাশাপাশি আমার আগেও তো সবাই বলেছে, আমি যেটা বলবো, এমনি পড়াশোনার পাশাপাশিও পরীক্ষার হলে মেন্টাল প্রিপারেশনটা খুব প্রয়োজন। মানে টাইম ম্যানেজমেন্ট হতে পারে, সেটা মানে আমরা এরকম হতে পারে যে আমরা একটা কোয়েশ্চেন ভেবে যাচ্ছি, সেটা নাও করতে পারে, বা আমাদের বেলা যেটা হয়েছিল কোয়েশ্চেন রিপিট হয়েছিল, বা একদম যেগুলো ইম্পর্টেন্ট নয় সেরকম জায়গা থেকেও কোয়েশ্চেন এসেছিল। আর হ্যাঁ, মক টেস্টটা তো ভীষণভাবে হেল্প করেছে টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রেও। আর এইভাবেই তো আমি আমার নেক্সট জুনিয়র যারা রয়েছে তাদেরকে বলবো প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করতে, এবং অনেক বেশি কোয়েশ্চেন প্র্যাকটিস করতে, আর মক টেস্ট অনেক অনেক দিতে হবে। আর আমার সবচেয়ে ল্যাক পোর্শন মানে কঠিন লাগতো বলতে গেলে ফিজিক্যাল সায়েন্স। আমি মানে আগে যত পরীক্ষা দিয়েছি ফিজিক্যাল সায়েন্সের নাম্বার প্রচুর কম পেয়েছিলাম। তো তারপরে টেস্টের পর থেকে বা টেস্টের আগেও অনেক ফিজিক্যাল সায়েন্সের অনেক মক টেস্ট নেওয়া হয়েছিল, তো এবং সেগুলোর খাতা চেক করেও খুব ভালোভাবে দেওয়া হয়েছিল, তাই আমি নিজের ভুলগুলো বুঝতে পেরেছিলাম ভীষণভাবে। হ্যাঁ, তো অনেক মক টেস্ট দিয়ে আমি সেই ভুলগুলোকে বুঝতে পেরেছিলাম, অনেক নিউমেরিক্যাল প্র্যাকটিসও হয়েছিল।
আর ম্যাথের ক্ষেত্রেও তাই, অনেক প্র্যাকটিস হয়েছিল, টেলিগ্রাম গ্রুপেও ম্যাম প্র্যাকটিস করাতেন। আর একটা যেটা বিষয়, এখানে তো সায়েন্সের সাবজেক্টগুলো অনলি পড়ানো হয়, কিন্তু মোনায়েম স্যার আমাদের বলেছিলেন একটা গ্রুপ স্টাডি করতে। তো ওটাতে আমরা ভীষণভাবে হেল্পফুল হয়েছিলাম। গ্রুপ স্টাডির মাধ্যমে আমরা সব সাবজেক্টগুলো পড়তাম। তো ওখানে কোয়েশ্চেন অ্যান্সার, হ্যাঁ হ্যাঁ, ওখানেও সব সাবজেক্টের প্রচুর শর্ট কোয়েশ্চেন প্র্যাকটিস হয়েছে। তো ওখান থেকে অনেক হেল্প পেয়েছি। আচ্ছা, আমি আরেকটা কথা জানিয়ে দিতে চাই আপনাদের সবাইকে, যে এই যে দেখতে পাচ্ছেন সুকন্যা আছে, শ্রেয়সী বা এরা যারা বললো, লাস্টের দিকে আমি যখন মানে মক টেস্টগুলো নিয়েছিলাম, এদের মার্কসগুলো কিন্তু মোটামুটি আউট অফ 90, 89, 88, ইভেন আমার এরকমও মনে আছে 89.5 টাইপও এসেছিল। তো মানে এটা কিন্তু হঠাৎ করে চলে আসে না, ঠিক আছে? অনবরত প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে, কারণ এদেরও প্রথম প্রথম অনেক ভুল হতো। ইভেন ওরা যখন আমরা ইউটিউবে যখন লাইভ এমসিকিউ ক্লাস করাতাম বা এমনিও যখন করাতাম, জিজ্ঞেস করতাম, তখন প্রথম প্রথম হয়তো অনেক ভুল হতো, কিন্তু ওরা কিন্তু নিজেদের ভুলটাকে সংশোধন করেছে এবং সংশোধন করে মক টেস্টগুলোতে আস্তে আস্তে বেটার হয়েছে। এই একদিনে কিন্তু অনেকটা বড় চেঞ্জেস আসে না। এই যে চেঞ্জটা, এটা কিন্তু একটা মানে খুবই একটা ধীর গতির একটা প্রসেস। তো এই কনসিস্টেন্সিটাকে মেনটেন করতে থাকলে এবং নিজের প্রতি যদি বিশ্বাস থাকে, তাহলে কিন্তু আপনিও এবং যারা দেখছো তারাও কিন্তু সুকন্যা, শ্রেয়সী, সৌমদীপ, রোহিত, বৃষ্টি, সব এদের মতোই কিন্তু রেজাল্ট করতে পারে। ইভেন এদের থেকে আরো বেটার রেজাল্ট কিন্তু তোমরা সবাই করতে পারবে। তো মেনি মেনি কনগ্রাচুলেশনস সুকন্যা। একদমই তাই, ভুল তো হবেই, কিন্তু অবশ্যই সেখান থেকে শিক্ষা নেওয়াটা ইম্পর্ট্যান্ট। তো আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের মধ্যে, ফিজিক্যাল সায়েন্স কত পেয়েছো? 97। 97 পেয়েছো। তো এখান থেকে আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করতে চাইছি, ফিজিক্যাল সায়েন্সের যে যে জায়গাগুলো, যে যে চ্যাপ্টার্সগুলো ছিল, ডিফারেন্ট ডিফারেন্ট যে চ্যাপ্টার্সগুলো, সেখানের সব থেকে পছন্দের চ্যাপ্টার তোমার কোনটা ছিল? আমার ওই যে পরমাণুর যে চ্যাপ্টারটা ছিল, atomic পরমাণুর nucleus, নিউক্লিয়াস, ওই চ্যাপ্টারটা ভালো লাগতো, এবং কেমিস্ট্রি পোর্শনের ওই পর্যায় সারণী, ওই চ্যাপ্টারগুলো আচ্ছা। ভালো লাগতো। ওকে, তাহলে তো বোঝাই যাচ্ছে যে অ্যাটমিক নিউক্লিয়াস এবং পর্যায় সারণী, লাইক পিরিয়ডিক টেবিল, এই সমস্ত পোর্শনগুলো খুব ভালো লাগতো। এবং আশা করছি ও যখন ক্লাস 11-এ, মানে এখন যখন ফিজিক্স পড়বে, কেমিস্ট্রি পড়বে, তখন কিন্তু এই চ্যাপ্টারগুলো আরও ডিটেলসে আছে। আশা করি ওগুলোও তোমার খুবই ভালো লাগবে। এবং পুরোটাই কনসেপ্টের উপর নির্ভর করছে, যে তোমার কনসেপ্ট যতটা ভালো হবে তুমি সেইভাবে কাজ করতে পারবে। তো এটাই ব্যাপার। আচ্ছা, আপনি কিছু বলবেন? আচ্ছা, তো এইটুকুই জানা গেল যে অধ্যাবসায় তার কোনো মানে আর জুড়ি মেলা হয়, ঠিক আছে? মানে তোমাকে প্র্যাকটিস করে যেতে হবে, প্র্যাকটিস মেক্স পারফেক্ট, ঠিক আছে? তো আমরা ও যেরকম ভুল হতো, ভুল সবারই হয়, ভুল থেকে ওইটা থেকে পিছিয়ে আসলে হবে না, সেইটাকে আমাকে ঠিক করতে হবে, ঠিক আছে? এবং সেই ঠিক করার মাধ্যমে ও আজকে ওর রেজাল্ট ওর হাতে নাতে পেরেছে। মোট কথা, পড়াশোনা করে যেতে হবে, বা যে কোনো কাজে আমাকে মন থেকে আগে ভালো মানুষ হতে হবে ফার্স্টলি। সেকেন্ডলি, আমাকে মানুষের যেন সবার ভালো হয় সেই দিকটা দেখতে হবে। থার্ডলি, আমার যে কাজটা করছি সেই টাইমে সেই নির্দিষ্ট কাজটাই করতে হবে। আমি যখন পড়বো শুধু পড়বোই, আর যখন শুধু খেলবোই, যখন গল্প করবো তখন গল্পই করবো। আর যদি পড়ার সময় খেলার কথা ভাবি বা খেলার সময় পড়ার কথা ভাবি, তাহলে কোনোটাই হবে না, ঠিক আছে? তো এইটাই তো, তোমার রেজাল্টটা মানে সত্যিই ব্রিলিয়ান্ট রেজাল্ট। তো এর জন্য তোমাকে অনেক কনগ্রাচুলেশনস জানাই। তো তুমি জীবনে আরো বড় হও এবং তোমার যেটা লক্ষ্য আছে অবশ্যই অ্যাচিভ করো, আরো বড় হও, আরো বেটার কিছু চাইছি। তো যাই হোক, তোমাকে আমরা একটা ছোট্ট উপহার দিতে চাই, তো যার মাধ্যমে আমরা তোমাকে একটু বরণ করি। আচ্ছা, সুকন্যার হাতে মোনায়েম স্যার একটু একটা গিফট তুলে দিচ্ছেন, এবং আসিফা ম্যাম তিনিও তুলে দিচ্ছেন। এইভাবেই হার্ড ওয়ার্ক করে ডেডিকেশন নিয়ে এগিয়ে যাও, ঠিক আছে? এইভাবেই হার্ড ওয়ার্ক করে ডেডিকেশন নিয়ে এগিয়ে যাও, লাইফে অনেক বড় হও। আমরা সবসময় অলওয়েজ প্রে করব, ঠিক আছে? এগিয়ে যাও। আর তোমাকে দেখতে চাই একটা ডক্টর হিসেবে, তারপরে আমরাও যাব তোমার কাছে। তো হ্যাঁ, তো এখানে দাঁড়িয়ে যাও সবাই, ঠিক আছে?
তো আজ এতদূরই আমাদের সেশনটা ছিল। তো তোমরা দেখতে পেলে যে আমাদের টপ 5 এরা এখানে সবাই আছে, সুকন্যা, শ্রেয়সী, বৃষ্টি, রোহিত, সৌম্যদীপ সবাই আছে। তো এদেরকে আমরা অনেক ধন্যবাদ জানাই এবং তোমরা জীবনের আরো তোমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে এগিয়ে যাও এবং যারা ভবিষ্যতে আছে তাদেরও মানে তোমাদের কাছাকাছি যারা থাকবে তাদেরও হেল্প করো, ঠিক আছে, তাদেরও অনলাইন এডুকেশন সম্পর্কে জানিও, ঠিক আছে। তো এইভাবে তোমার জীবনে আরো পথ যেগুলো আছে তার মধ্যে যদি কোনো বাধা বিঘ্ন আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো, সবসময় আমরা তোমার পাশে আছি। তো ভালো থাকো, সুস্থ থাকো, জীবনে জয়ী হও, এইটাই চাইবে এবং মন থেকে ভালো মানুষ হও, ঠিক আছে। আর তোমাদের কিছু বলার থাকলে বলতে পারো। কারো কিছু বলার আছে? কারোর? রোহিত? তো ঠিক আছে, তো আমরা এখানেই আমাদের সেশনটাকে এন্ড করছি। তোমরা যারা আমাদের নিউ মাধ্যমিক 2026 দেবে, তোমাদের জন্য আমাদের নতুন ব্যাচ লঞ্চ হয়েছে, তার নাম হচ্ছে 0 to Hero, তাই তো? ওদের ব্যাচের নাম ছিল মিশন মাধ্যমিক 2025, আমাদের ব্যাচের নাম হচ্ছে 0 to Hero, ঠিক আছে। এখানে আমরা 2026 সালের যে মাধ্যমিক যারা দেবে তাদের জন্য আমরা সায়েন্স গ্রুপটা পড়িয়ে থাকি। তার প্রাইস এখন আছে মান্থলি 199, ঠিক আছে। যদি 3টে সাবজেক্ট, যদি 1 মাসের মধ্যে কেউ এই 3টে সাবজেক্ট নেয় তাহলে সে মান্থলি 199ই পাবে 3টে সাবজেক্ট। আর যদি তার পরবর্তীকালে নেয় তাহলে এই প্রাইসটা বেড়ে যাবে, ঠিক আছে। তার চেষ্টা করো যাতে তোমরা নেওয়ার, ঠিক আছে। হ্যাঁ, একদম একদম। তো তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো বা তোমরা আমাদের যে ফোন নাম্বার আছে পিন কমেন্টে দেখতে পাবে 9674720705 কন্ট্যাক্ট করে নিতে পারো। সো ভালো থাকো, সুস্থ থাকো, এখানেই আমরা এন্ড করছি। ওকে, তো ঠিক আছে, তো কিছু বলার? ঠিক আছে, এন্ড করছি। ঠিক আছে। বাই।